আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো নবজাতকের জন্ডিস নিয়ে। জন্ডিস নবজাতকের একটি কমন সমস্যা। অনেক বাচ্চারই এই জন্ডিস দেখা দিতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন নেই। এটাকে আমরা বলে থাকি ফিজিওলজিক্যাল জন্ডিস বা স্বাভাবিক জন্ডিস, যা আপনা আপনি ভালো হয়ে যায়। তবে কিছু ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হতে পারে, তখন জন্ডিসের মাত্রা বা তীব্রতা বেশি হতে পারে, সেক্ষেত্রে তার চিকিৎসার প্রয়োজন হয়। এখন কাদের ক্ষেত্রে এই মারাত্মক জন্ডিস বা প্যাথোলজিক্যাল জন্ডিস হতে পারে? 1 নম্বর হচ্ছে বাচ্চার মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয়। দ্বিতীয় হচ্ছে বাচ্চার মায়ের ব্লাড গ্রুপ যদি ও পজিটিভ হয়। তৃতীয় হচ্ছে অসুস্থ বাচ্চা বা নিউট্রাল সেপসিস আক্রান্ত বাচ্চা যদি হয়। চতুর্থ হচ্ছে বাচ্চার মায়ের গর্ভকালীন সময়ে যদি মা ডায়াবেটিসে আক্রান্ত হন তাদের বাচ্চার ক্ষেত্রে। এবং সর্বোপরি প্রিটার্ম বা লো বার্থ ওয়েট, মানে হচ্ছে 37 উইক্সের আগে জন্মগ্রহণ করা শিশু বা যাদের বাচ্চার ওজন 2.5 কেজির নিচে, তাদের ক্ষেত্রে মারাত্মক জন্ডিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এবার আসে চিকিৎসা। নবজাতকের জন্ডিস কমানোর জন্য যে পদ্ধতিগুলো রয়েছে তার সর্বোত্তম পদ্ধতি হচ্ছে ফটোথেরাপি। মানে হচ্ছে একটি নির্দিষ্ট ওয়েভলেন্থের লাইট বাচ্চার শরীরে দেওয়া হয়, এর মাধ্যমে বাচ্চার জন্ডিস কমে যায়। এবং আরেকটি পদ্ধতি হচ্ছে এক্সচেঞ্জ ট্রান্সমিশন, মানে এটাকে নির্দিষ্ট তীব্র মাত্রার যদি জন্ডিস, এটা আমাদের একটা চার্ট আছে, এই চার্টের উপরে যদি যায় সেক্ষেত্রে তাকে রক্ত পরিবর্তন করা লাগে। জন্ডিসের চিকিৎসায় কিছু ভ্রান্ত ধারণা আছে। একটি বিষয় হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো তো আল্ট্রাভায়োলেট রে আছে, কিন্তু ফটোথেরাপিতে যে নির্দিষ্ট ওয়েভলেন্থের লাইট শরীরে দেওয়া হয়, সূর্যের এই ওয়েভ লেন্থ দিনের কোন সময় থাকে সেটা বলা মুশকিল। উল্টো সূর্যের আলো দিয়ে জন্ডিস কমাতে গেলে বাচ্চার জন্ডিস আরও বেড়ে যেতে পারে, বাচ্চার ডিহাইড্রেশন হতে পারে, বাচ্চার নিউমোনিয়া লেগে যেতে পারে। তাই বাচ্চা মারাত্মক জন্ডিস সন্দেহ হলে, বিশেষ করে যদি হাত এবং পায়ের তালু হলুদ হয়ে যায়, সেটা একটি মারাত্মক জন্ডিসের লক্ষণ। সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।